4 5 6 আর 4 6। হ্যাঁ, উফ, সরো না। এত তাড়া কিসের? কানে শুনতে পাও না? স্বদেশী মিছিল আসছে যে। স্বদেশীদের আর কাজ কি? সারাদিন শুধু মিটিং মিছিল। মোটেও তুমি এমন কথা বলবে না শেখরদা। ওরা দেশের হয়ে কাজ করে। একটা টাকা দাও তো তাড়াতাড়ি। তোমার বিলিতি পোশাকগুলো একদিন যজ্ঞের আগুনে বিসর্জন করব। আর লসাগুর উত্তর ভুল হলে কি করব জানা আছে তো? যজ্ঞের আগুনেই দেব। দাঁড়া, কোন রাজকার্যে যাচ্ছিস তুই? রাজার সঙ্গে যুদ্ধ করতে। উফ, শুনতে পাও না? মিছিল তো চলে গেল। সরো দেখি। মিছিলে যাবি? অত কথা বলতে পারি না বাপু। উফ, খেপি একটা। এরকম একটা খেপি আমাদের ঘরে এলে মন্দ হয় না কিন্তু। এসো। রামমশাই, যদি মশাই, গরিব স্বজাতির প্রাণ মান আপনি রক্ষা করতে পারেন। পাত্রী বিয়ের পিড়িতে বসে গেছে, ওদিকে পাত্রের বাপ 7,000 টাকা দাবি করছে। কোথায় পাই মামা? কোথায় পাই? এমন করো না, জ্যাঠামশাই ঠিক কিছু উপায় দেখবেন। গুরুচরণ কাকা, আপনি চিন্তা করবেন না, আমরা তো আছি। আমি এখনই। গুরুচরণ, রামমশাই, উপায় একটা নিশ্চয়ই করব। তোমার মেয়ে কি আমার পর, কিন্তু তার আগে কিছু লেখাপড়া করতে হয় যে। হ্যাঁ, কি রামমশাই? বাবা মশাই, এসবের কি খুব দরকার ছিল? অবশ্যই ছিল অবিনাশ। দেখো, গুরুচরণ যে কোনো কালেই ঋণের 7,000 টাকা পরিশোধ করতে পারবে না সে আমি জানি। তাকে 7,000 ধার দেওয়া যে মূর্খামি হয়েছে সেও আমি জানি। কিন্তু সেই 7,000-এর বিনিময়ে যদি তাদের পিতৃপুরুষের ভিটেখানা আমার হাতে চলে আসে, তাহলে তাকে আর মূর্খামি বলে না, বলে বিষয় বুদ্ধি। এই বাড়িটা আমি তোমাকে পুরোপুরি দিয়ে যাব। আর এইখানে উঠবে শেখরের নতুন বাড়ি।